মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2025-26 মৌসুম। এখনও নতুন মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলছে দলবদল। আগস্টের মাঝামাঝি পর্যন্ত ক্লাবগুলো নিজেদের দল গোছানোর সময় পাচ্ছে। অবশ্য 12 আগস্ট এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে খেলবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস, তাই অন্যান্য ক্লাবের তুলনায় দলবদলে তাদের তৎপরতা বেশি। এবারের মৌসুম সামনে রেখে সবার আগে প্রস্তুতি শুরু করেছে ঢাকা আবাহনী। পুরনো বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রাখছে ক্লাবটি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন খেলোয়াড়। সবচেয়ে বড় নামটা নিঃসন্দেহে সুলেমান দিয়াবাতে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরীক্ষিত এই মালিয়ান স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে আবাহনী। 6 মৌসুম মোহামেডানের হয়ে লিগে 112 ম্যাচে 96 গোল করা দিয়াবাতেকে এবার ছেড়ে দিয়েছে সাদা কালোরা। তার নতুন ঠিকানা হয়েছে ঢাকা আবাহনী। খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। গত মৌসুমে আলো ছড়ানো মোহাম্মদ আলামিনের নতুন ঠিকানা হয়েছে ঢাকা আবাহনী। পুলিশ এফসির হয়ে গত লিগে 18 ম্যাচে 10 গোল করেছেন এই ফরোয়ার্ড। নিজের পারফরমেন্স দিয়ে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। দেশীয় ফরোয়ার্ডদের গোল খরায় আশার আলো দেখিয়েছেন আলামিন। দেশের অন্যতম সেরা ক্লাবে নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। এদিকে বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। জাতীয় দলের জার্সিতে 5 গোল করা এই তরুণ তুর্কি গত মৌসুমে ক্লাবে সেভাবে সুযোগ পাননি, তাই খেলার সুযোগ নিশ্চিত করতে এবার যোগ দিয়েছেন আবাহনীতে। গত মৌসুমে লিগে 10 ম্যাচে মাত্র 298 মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি, করেছেন 4টি গোল। নতুন মৌসুমে এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে ঢাকা আবাহনী। এর বাইরে আবাহনীতে নতুন কোনো খেলোয়াড়ের যোগ দেওয়ার খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে গত মৌসুমে খেলা 2 বিদেশি রাফায়েল ও এমেকাকে এই মৌসুমে রাখতে চায় তারা। তাদের সঙ্গে নিতে চায় একজন বিদেশি ডিফেন্ডার। দেশীয়দের মধ্যে মিতুল মার্মা, ইয়াসিন খান, মোহাম্মদ ইব্রাহিম, শাকিল হোসেন, মিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবলুরা এবারও থাকছেন, আর মারুফুল হকি থাকছেন কোচের দায়িত্বে। আগামী 12 আগস্ট এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জিতলেই গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে আবাহনী। এদিকে নতুন মৌসুম সামনে রেখে বসুন্ধরা কিংস এখন পর্যন্ত বেশ নীরব। এখনও চূড়ান্ত হয়নি কোচ, শুরু হয়নি তাদের অনুশীলন। অথচ আবাহনীর সঙ্গে একই দিনে তারাও খেলবে চ্যালেঞ্জ লিগের প্লে অফ। 12 আগস্ট কাতারের দোহায় তাদের প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারামা। নতুন মৌসুমে বসুন্ধরা কিংসও অধিকাংশ পুরনো খেলোয়াড়কে রেখে দিচ্ছে বলে জানা গিয়েছে। নতুন মৌসুমের জন্য এখন পর্যন্ত 4 জন খেলোয়াড়কে সাইন করানোর আনুষ্ঠানিক খবর পাওয়া গেছে। আক্রমণ ভাগে নাইজেরিয়ান সানডে ইমানুয়েল যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসে। মোহামেডানের হয়ে গত 2 মৌসুম লিগে 43 ম্যাচে 19 গোলের সঙ্গে 6টি অ্যাসিস্ট রয়েছে তার। এর আগে অস্ট্রিয়ার টপ টায়ার ও পর্তুগালের সেকেন্ড টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 2012 সালে নাইজেরিয়া জাতীয় দলে খেলেছেন 3টি ম্যাচ। নতুন মৌসুমে তাই 33 বছর বয়সী সানডের উপরে আস্থা রাখছে ক্লাবটি। আক্রমণ ভাগে আবাহনী থেকে শাহরিয়ার ইমনকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। গত লিগে 15 ম্যাচে মাত্র 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট করলো তার উপরই আস্থা কিংসের। এর আগে 2023-24 মৌসুমে লিগে অবশ্য 17 ম্যাচে 3টি করে গোল এবং অ্যাসিস্টের দেখা পেয়েছিলেন তিনি। রক্ষণে শক্তি বাড়াতে বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন তানভীর হোসেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত খেলার সঙ্গে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। গত লিগে রহমতগঞ্জের হয়ে 14 ম্যাচ খেলেছেন তানভীর। রক্ষণ সামলে একটি গোলও করেছেন। এবার তাকে দেখা যাবে কিংসের জার্সিতে। গত মৌসুমের অন্যতম সেরা পারফর্মার তাজউদ্দিনের নতুন ঠিকানা বসুন্ধরা কিংস। গত লিগে রহমতগঞ্জের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। 18 ম্যাচে 4 গোলের সঙ্গে করেছেন 6টি অ্যাসিস্ট। গত জুনে অভিষিক্ত হয়েছেন জাতীয় দলে। নতুন মৌসুমে তরুণ এই রাইট ব্যাকের উপর আস্থা রাখছে বসুন্ধরা কিংস। জানা গিয়েছে খুব শীঘ্রই বসুন্ধরা কিংসের অনুশীলন শুরু হবে। হাই প্রোফাইল একজন বিদেশি কোচ নিয়োগ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে অন্যান্য বিদেশিদের নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। তাই চ্যালেঞ্জ লিগের আগে বসুন্ধরা কিংসের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়। এএফসির আসরে কেমন করবে বাংলাদেশের 2 ক্লাব? প্লে অফ থেকে গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারবে তো? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।